আবার আল্লাহ বললেন, গোলাম, এই কোরআনের প্রথম সূরার নাম ফাতিহা, দ্বিতীয় সূরার নাম হলো আল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। আর এই কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। নাস মানেও মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন, কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সূরা দিয়ে, আর এই কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সূরা দিয়ে। তার মানে এই কোরআনটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো, তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা। কোরআন পড়লে আপনার মধ্যে পশুত্ব থাকবে না, আপনি মানুষ হবেন, মানুষের মতো মানুষ। এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন, মানুষের বড় অভাব। অনেকে বলবেন, কি বললেন হুজুর, পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব? আসলে 600 কোটি যা দেখা যায় এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। মানুষ সব মানুষ হতে পারে নাই, মানুষ হওয়া বড় কঠিন। এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে যদি কিছু বেরোয় আমরা ওইটারে বলে গরু, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওইটারে মানুষ করতে হয়, তাই না? আবার ছাগলকে কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ, গরুকে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতন গরু হ, কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, ঠিক কি না? আসল মানুষের বড় অভাব, আসল মানুষের বড় সংকট। এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে, কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এজন্য যে মা বাবারা চান আপনার ছেলে টেন্ডারবাজ না হোক, চাঁদাবাজ না হোক, 31st নাইটে মেয়েদের অন্য ধরে টান না দেখ, ফ্যান্সি ডিলের টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দেয়, ওই মা বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়ায় দিবেন। কিতাবটার নাম কি? এই কিতাবটা পড়লে আপনার ছেলেরা শিক্ষিত বানাবে কে? আমি বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরা শুধু কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরা গোটা দুনিয়াটা শিখাই দিবে।